কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাবেন গো দয়ার হাবিব। বেরাদার বন্ধুগণ খাদিজাতুল কুবরা বলছেন কোথায় যাবেন আমাকে ছেড়ে? নবী আমাকে বাইরে যেতে হবে, আমি সবার মাহবুব, আমি সবার জন্য এসেছি দুনিয়ার বুকে, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমি সবার নবী। তাই হয়ে গেল নবী আমার নিজের বাড়ি থেকে বের হয়, এক পা দু পা করতে করতে দরজার বাইরে যাবে, মা খাদিজাতুল কুবরা দরজায় দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন গো বিশ্ব নবী? নবী আমার বললেন খাদিজা টেনশন নিও না, আমি চলে যাচ্ছি আবার আসবো। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখলে আমার সমস্ত শান্তি হয়ে যায়, সমস্ত সুখ দুঃখকে ছেড়ে আমি আপনার হাত ধরেছি, নবী গো আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আল্লাহর নবী বলে খাদিজা তুমি এই বাড়ির মধ্যে থাকো, আমি চললাম আবার কিছুদিনের মধ্যে এই জায়গাতে আসবো। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ না 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 আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না গো আল্লাহর নবী, আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। খাদিজাতুল কুবরা আওয়াজ দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও খাদিজা টেনশন নিও না, টেনশন নিও না, তুমি এই বাড়ির মধ্যে থেকো। না ইয়া রাসূলুল্লাহ আমি থাকতে পারবো না, আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। বেরাদার ঘন্টা পার হয়ে গেল, খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে সঙ্গে নিয়ে চলুন। খাদিজা জিদ করতে লাগলো, নবী আমার খাদিজাকে সঙ্গে নিল, এক পা দু পা করতে করতে চলে যায়। সকাল হয়ে গিয়েছে, সকাল থেকে নিয়ে বিকাল 3টা অবধি চলে, কোনো খাওয়া নাই দাওয়া নাই, পায়ে হেঁটে চলতে লাগলো। নবী আমার আগে আগে যাই, খাদিজাতুল কুবরা পেছন পেছন যাই। দেখেন রিলেটিভ মোহাম্মত কি রকম। আজকে আমার বাপ মায়েদের ঘরের মধ্যে লক্ষ লক্ষ রোজগার শান্তি হয় না, নবী আমার আগে আগে চলে, খাদিজা পেছন পেছন যাই। সকাল থেকে নিয়ে বিকাল হয়ে গেল, বেরাদার কোনো যানবাহন নাই, ঘোড়া নাই, উট নাই, কিছুই নাই, হেঁটে হেঁটে যাচ্ছে। পায়ের ঠোকর লেগে মা খাদিজাতুল কুবরার পা ফেটে তাজা রক্ত ঝরে যাচ্ছে। আল্লাহ বলে জিবরাইল দেখো আমার বন্ধুর বাড়িতে কি রকম মহাব্বত, দেখো দেখো পা ফেটে গিয়েছে কিন্তু হুজুরকে বলে না, কষ্ট পাচ্ছে কিন্তু নবীকে বলে না, কষ্ট পাচ্ছে কিন্তু স্বামীকে জানাই না। বেরাদার বন্ধুগণ নবী আমার আগে আগে যায়, খাদিজাতুল কুবরা পেছন পেছন যায়। সকাল থেকে নিয়ে 3টা 4টা হয়ে গেল, নবী আমার ভাবলো মাবুদি গো খাদিজাতুল কুবরা সকাল থেকে নিয়ে আমার সঙ্গে হেঁটে হেঁটে যায়। খাদিজাতুল কুবরা কোনোদিন পায়ে হাঁটেনি, সে যে বিশাল বড় বাদশার বিবি, ঘোড়ার উপরে চড়ে যেত, উটের উপরে চড়ে যেত, কিন্তু আজকে আমার সঙ্গে মহাব্বতের পরিচয় দিয়ে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। নবী আমার থেমে গেল, নবী আমার সিধা যাচ্ছিলেন, উল্টা মুখে খাদিজার দিকে দেখতে লাগলো। খাদিজার দিকে দেখার পরে খাদিজার পায়ের দিকে তাকাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখনই পায়ের দিকে দেখলেন তখন পা ফেটে ফেটে তাজা রক্ত ঝরে যায়। খাদিজার চোখ নাক মাল মুখ সব যেন বসে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে খাদিজা কোনো দুঃখ কষ্ট পাইনি। নবী আমার বলে খাদিজা রে তোমাকে আমি বারবার মানা করেছিলাম ঘরের মধ্যে থাকো, তুমি আমার সঙ্গে যেও না, যেও না, যেও না, কষ্ট হবে, না খেয়ে দিয়ে চলতে হবে, পাথরের ঠোকর লেগে পা ফেটে যাবে। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতাম না নবী গো আমি কোনো দুঃখ কষ্ট পাচ্ছি না। আল্লাহর নবী বলে খাদিজা ঝরে যাচ্ছে। খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না না
আমার কোনো দুঃখ নাই। আল্লাহর নবী বলে খাদিজা তোমার মনে হয় অনেক দুঃখ পেয়েছে, তোমার পা ফেটে তাজা রক্ত ঝরে যায়, কান্নার চোখ মুখ সব যেন বসে গিয়েছে। খাদিজা তোমার দিকে দেখলে আমার বড় কষ্ট হয়। খাদিজা বলো বলো, খাদিজা বলে আল্লাহর নবী গো আমার কোনো কষ্ট হয়নি, দুঃখ হয়নি। আল্লাহর নবী বলে খাদিজা তুমি যা কই বলো, আমি দেখছি তোমার তোমার কান্নার চোখ মুখ বসে গিয়েছে, সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো খাবার খাওনি, পা ফেটে তাজা রক্ত ঝরে যাচ্ছে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আগে আগে যাচ্ছিলেন, আমি পেছন পেছন যাচ্ছিলাম, আমার মনে অনেক ক্ষুধা পেয়েছিল, পা ফেটে তাজা রক্ত ঝরে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন উল্টা দিকে ঘুরলেন, আপনার মুখের চেহারা দেখে আমি সব দুঃখ ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ, কি রকম মহব্বত ছিল। খাদিজাতুল কুবরার পা ফেটে রক্ত ঝরে যায়, পেটের মধ্যে খাবার নাই, চোখ নাক গাল মুখ বসে গিয়েছে। নবী আমার বলছে খাদিজা তোমার মনে হয় অনেক দুঃখ কষ্ট পেয়েছে। খাদিজাতুল কুবরা বলে নবী গো অনেক দুঃখ কষ্ট পেয়েছিলাম, কিন্তু যখন আপনার চেহারা দেখলাম, আপনার চেহারা দেখে আমি সমস্ত দুঃখ ভুলে গিয়েছি। ও মা বোনেরা, আজকে স্বামীর চেহারা দেখলে গালি ইয়াদ চলে আসে। গোলামের বাটা গোলাম, ও গোলাম, ওর বাপ গোলাম, ওর 14 গোষ্ঠী সব গোলাম। আর এখানকার মেয়েরা তো খুব ভালো হয় না, গালি দেয় না। দেখেন খাদিজাতুল কুবরা কি বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পেছনে ছিলাম, একটু কষ্ট পেয়েছিলাম। নবী গো আপনি আগে যাচ্ছিলেন, আমি পেছনে ছিলাম, যখনই আপনি উল্টা মুখ ঘুরলেন, আপনার মুখের চেহারা দেখে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছি, আমি কিছুই মালুম পাচ্ছি না। বলি সুবহানাল্লাহ, কি রকম রিলেশন রিলেটিভ ছিল আজকে আমাদের বাড়িতে, কি রকম রিলেশন রিলেটিভ বেরাদার আমরা বুঝতে পারি না। লক্ষ টাকা রোজগার করলেও শান্তি হয় না, 10, 20, 25, 50 বিঘা জমির মালিক, বাড়িতে শান্তি নাই। কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি নারী, এমনকি জমিদারি বাবুগিরি, এমনকি নিজের বেটা তো দূরের কথা, নিজের জান চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যেই রকম মা খাদিজাতুল কুবরা ভালোবেসেছিলেন, যেই রকম হযরতে ইমামে হাসান হুসাইন ভালোবেসেছিলেন, যেই রকম নবী মুস্তাফা ভালোবেসেছিলেন, যেই রকম মা ফাতেমা তুজাহরা ভালোবেসেছিলেন, যেই রকম মা আয়েশা সিদ্দিকা ভালোবেসেছিলেন, যেই রকম জান চাইতে পিয়ারা হযরতে আবু বকর সিদ্দিক ভালোবেসেছিলেন, যেই রকম বেরাদার হযরতে ওসমান গনি ভালোবেসেছিলেন, হযরতে আলী ভালোবেসেছিলেন, বেরাদার যেই রকম হযরতে ওমর ফারুক ভালোবেসেছিলেন, সেই সিস্টেম মোতাবেক ভালোবাসতে হবে। বেরাদার আজ আমরা তো ধন ধন নিয়ে পড়ে আছি, নবী মুস্তাফাকে বিয়ে হবে, বেরাদার মা খাদিজাতুল কুবরা সব বিলি করে দিল, খালি হাত নবী মুস্তাফার সঙ্গে আসলো, দুঃখ কষ্ট হয়েও নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে আমি সব ভুলে গিয়েছি। নবী গো কোনো টেনশন নাই, দুঃখ নাই। বেরাদার আজ আমাদের বাড়ির মধ্যে লক্ষ রোজগার, কিন্তু টেনশনে ভরপুর। আমি এই পবিত্র মাহফিলের মধ্যে দেখতে চাই 10 জন বাপ, 10 জন মা, আরে সে নবীকে ভালোবাসতে পারে, আমি কি ভালোবাসতে পারি না? দেখি তো মোহাম্মতের পরিচয় দিয়ে 1000 টাকা করে টাকা, 10 জন बाप 10 जन माँ है, कोई बाप का बेटा या माँ की बेटी, मोहब्बत से सिर्फ 1000 रुपया আমি 10 জন চেয়েছি, দেখি সর্বপ্রথম একজনকে হতে পারে মাত্র 1000 টাকা। আরে মা খাদিজাতুল কুবরা নিজের টাকা পয়সা, জমি জামা, বাড়ি গাড়ি সব কিছু বিলি করে দিলেন নবীর মোহাব্বতে। আমি আপনি কেমন মুসলমান, নবীর মোহাব্বতে মসজিদের জন্য 1000 টাকা কুরবান করতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। আরে হিম্মতে বান্দা মদদে খোদা है, कोई बाप का बेटा बापेर नामे, निजेर माয়ের नामे, आत्मीय स्वजन पाड़ा पड़ोसी बेटा बेटी औलाद इत्यादिर नामे मात्र 1000 টাকা। सुभान अल्लाह, सुभान अल्लाह, नारे तकबीर, अल्लाहु अकबर, सुभान अल्लाह। जनाब अबुल कासिम अली साहेब पूरे बाड़ी 1000 টাকা দিয়েছেন, तरफदारी अल्लाह के साथे दान
দিয়েছে আশাকে পুরা করো, খানদান থেকে যারা কবরে গিয়েছে জান্নাতে ভরো, নদী বানাও। সুবহানাল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। একজন হলো আর 9টা মানুষ আছেন তো আল্লাহর বান্দা, চটচট করে মাত্র 5টা মিনিট নেব, দোয়া করব, আগে বার হো। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুঃখ কষ্ট তো বটে পেয়েছিলাম, নবী গো আপনার চেহারা মোবারক দেখে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ কষ্ট নাই। খাদিজা রে, তোমার যে পা ফেটে রক্ত ঝরে যাচ্ছে, খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন নেই, আমি আপনার চেহারার দিকে যখন তাকাই আমার সমস্ত দুঃখ ভুলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছিলেন নবী মুস্তাফা, কার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিরাদার বন্ধু, মুহাম্মদে আমরা তো ভাগ্যবান, সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে আল্লাহর ঘরের জন্য মাত্র 1000 আছে কেউ আর 1000 মসজিদের টাইল লাগবে, টাইল বেরাদার, মার্বেল পাথর বসবে। কিতাব লেখে আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ খোদার ঘর, যে মসজিদ তৈরি করলো সে জান্নাত তৈরি করলো। সুবহানাল্লাহ। বেরাদার, সেই মসজিদে যারা দান পুণ্য দিয়ে শরীক হলো তাদের জন্য আল্লাহ পাক এক্সট্রা ওদের জন্য সেই সিস্টেম মোতাবেক জান্নাতের ভেতরে ঘর তৈরি করে রাখে। সুবহানাল্লাহ, আছেন কেউ 1000 টাকা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আছে সব ভাই, সুবহানাল্লাহ। জনাব রফিকুল ইসলাম সাহেব গৌরীপুরে বাড়ি, 1000 টাকা দিয়েছেন তারা তাড়ি, আল্লাহ কবুল করে নাও। তাহলে 2 জন হলো, আরো দেবে হয়তো, এখন 1000 শুধুমাত্র শুরুতে 2 জন হলো, আর কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাড়ি তাজুল ইসলাম নাম, 5 বস্তা দিয়েছেন সিমেন্ট মাটি দান, আল্লাহ বাড়িয়ে দাও, মান সম্মান মিটিয়ে দাও, মনের মান আল্লাহ দিয়ে দাও, মনের সমস্ত তামান্না পুরা করে দেন। সবাই বলি আমিন, 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 আল্লাহুম্মা আমিন। 3 জন হলো আর 7 জন মুহাম্মদে খুশির সাথে কেউ আছে? মেয়েদের দিক থেকে হবে না? 1000 টাকা, চোখ বন্ধ, বুদ্ধি শেষ, কিছুই সঙ্গে যাবে না গো বেরাদার, মাত্র 1000। কেউ আছেন আল্লাহর নেক বান্দি, দেখি ফাতেমার সঙ্গের সাথী হবে, মাত্র 1000 টাকা দিতে পারে? দেখি হিম্মতে বান্দা, মাদদে খোদা, খাদিজাতুল কুবরা পুরা শাম দেশ বিলি করে দিতে পারে নবীর মহব্বতে। আমি আপনি কেমন চাহনে वाला, মাননে वाला, জাননে वाला নবীর উম্মত, যে আমরা মাত্র 1000 টাকা দিতে পারি না? পারবো ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা, মাদদে খোদা। কেউ বলে না যে মাদদে খোদা, হিম্মতে বান্দা। বেরাদার, আগে হিম্মত করেন, আল্লাহ মদদ করবে। মুহাম্মদে খুশির সাথে মাত্র 1000। কেউ হবে? 1000 টাকা পারলে নগদ, না পারলে বাকি লিখে দেন। 1000 পারছেন না তো 2 জনে মিলে 1000 করে দেন, 500 টাকা। মুহাব্বতে খুশির সাথে দেখি 500 টাকা কেউ? আল্লাহর নেক বান্দা ইয়া বান্দীদের দিকে মাত্র 500। খাদিজা কার নাম দেখেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজাতুল কুবরা 2 জন মিলে চলতে লাগলো বেরাদার। একবার দুপা করতে করতে গ্রামগঞ্জ পেরিয়ে চলে যায় বেরাদার বন্ধুগণ। আল্লাহর নবী মুস্তাফা একদিন 2 দিন হয়ে গেল কোনো খাবার জুটে নেই। খাদিজাতুল কুবরা চোখ দিয়ে ঝরঝর করে পানি যায়, খাদিজা পেছন পেছন যায়, নবী আমার আগে আগে যায়। নবী আমার বুঝতে পেরে গেল, খুদার জ্বালায় খাদিজাতুল কুবরা চোখের পানিতে বুক বাসাই। আল্লাহর নবী বিশ্ব নবী দোজানের বাদশা পুরা ঘুরিয়ে দিল, এইদিকে তাকিয়ে দেখতে লাগলো, খাদিজাতুল কুবরার দিকে তাকাই, খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর নবী বলে, খাদিজা তোমার চোখের মধ্যে পানি কেন এসেছে বলো বলো খাদিজা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। নবী আমার বললেন, খাদিজা তোমার যা কষ্ট আমি আগেই জানি। খাদিজাতুল কুবরা নজরুল ইসলাম 200 টাকা। সুবহানাল্লাহ, আমিন, সুবহানাল্লাহ। বেরাদার 200 টাকা একজন দিয়েছে, আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 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 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব কাসেম আলী সাহেব রামপুরে বাড়ি ৮,০০০ টাকা দিয়েছেন তারা তাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গৌরীপুরের মানুষ কোথায় আছে একটু দোয়া করতে হবে বিরাদার বন্ধুগণ আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ